ওইটা রুখে দেব, রুখার জন্য আমরা চেষ্টা করব। আমরা এই গভর্নমেন্ট অ্যাটেনশন ড্র করেছি। আমরা এখানে যারা বিজিবি আছে তাদেরকেও আমরা কথা বলেছি, তারাও সিরিয়াসলি এখন আপনার এটা পাহারা দিচ্ছে। এখন এখানে মাইন বসানো হয়েছে, আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে ওইটাও মারা গেছে, গিয়া পা ভেঙে গেছে। এটার জন্য আমরা খুব সিরিয়াসলি মর্মাহত এবং তিরস্কার জানাচ্ছি বর্মার এই সমস্ত ইনসার্জেন্ট যারা এইভাবে গুলোই মেরে আমাদের এই বর্ডারের বাইরে এসে আপনার গুলিতে আঘাত হলো। এটা আমার মনে হয় বাংলাদেশ সরকার তাদের প্রসেস অনুযায়ী সেটা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করবে, অথবা নেক্সট টাইম থেকে এরকম যাতে এখানে না ঘটে সেটার জন্য আর সতর্ক থাকা এইটা উচিত হবে বলে আমি মনে করি। ও প্রতিরোধ তো করতে হবে, এইভাবে আসবে কেন? এভাবে আসা তো উচিত না। সীমান্তে যে কোনো কেউ এই গোলাগুলি করবে, সেটা গুলিটা কোন দিকে যাচ্ছে তাকে তো চিন্তা করতে হবে। ওরা তো চিন্তাই করে নাই, আনট্রেন্ড কিছু মানুষ বলে মনে হচ্ছে। শুধু গুলি মেললে আর গুলি ফুটালে তো আর এটা সৈনিক হলো না। এটা তো জানতে হবে মানুষ সেভ করেই তো বর্তমান যুদ্ধের নিয়মটা কি, মানুষের জীবন ক্ষয়ক্ষতি কম করা। এখন তো ওরা কোনো কিছু মানছেন না। সেইভাবে যদি হয় তাহলে আমরা সিরিয়াসলি রুখে দাঁড়াবো। আমাদের এই সীমান্তে বাহিনী আছে, তারাও রুখে দাঁড়াবে, সেটাই আমি আশা করব। পরিকল্পনা আছে সমস্ত স্কুলগুলিতে, মাদ্রাসাগুলিতে সামরিক ট্রেনিং ছাত্রদেরকে আমরা দিয়ে দেব, যাতে ডিফেন্স, সেলফ ডিফেন্স হয়। এরকম একটা বর্ডারের মধ্যে আমরা বসবাস করব, শুধু আপনার ইয়ের উপরে নির্ভর করে না। আমরাও যাতে কোনো দিন যুদ্ধ লাগলে বা কোনো রকমের এরকম সংঘর্ষ হলে আমরা আমাদের ছেলেপিলেরাও যাতে আপনার সেনাবাহিনীর সাথে একসাথে একাত্মতা হয়ে আপনার ফাইট করতে পারে রাষ্ট্রের, দেশের জন্য, মাতৃভূমির জন্য। সেভাবে আপনার সকল এডুকেশনের সাথে সাথে এদেরকেও আমি ট্রেনিং দেওয়ার জন্য প্রপোজাল অলরেডি আমার লোকাল ম্যানিফেস্টোতে আমি এটা রেখেছি।